তো আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সলেশন ক্লাসটাতে। আমাদের আজকের ক্লাসে আমরা যে ট্রান্সলেশনগুলো দেখব এই জায়গা থেকে বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, যে কোনো এক্সামে এটা কাজে লাগতে পারে, ইভেন ভার্সিটি অ্যাডমিশনেও কাজে লাগতে পারে। আচ্ছা, সো আমরা একদম শুরুতে যে রুলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রুল 1। আমাদের এই ট্রান্সলেশনটা বাংলা টু ইংলিশ, বি টু ই অ্যান্ড ই টু বি, ইংলিশ টু বাংলা দুটো ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে। সো আমরা এখন কথা বলবো বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন নিয়ে। আসেন তাহলে শুরু করে দেওয়া যাক। আমরা অনেকেই ডিগ্রি চিনি না এরকম মানুষ মনে হয় খুব কম আছে। তা আমরা জানি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি পরিবর্তন হয়, তাই না? তো আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, ডিগ্রি হলো তিনটা টাইপের হয়। ফার্স্ট পজিটিভ ডিগ্রি, দেন কামস এই যে দেখেন কম্পেয়ার শব্দটা আমরা শুনেছি, কম্পেয়ার তুলনা করা, এইখান থেকে আসছে কম্পারেটিভ ডিগ্রি, এবং আমরা পেয়েছি সুপারলেটিভ ডিগ্রি। সো দিস আর দ্য টাইপস অফ ডিগ্রি। আর ডিগ্রি পরিবর্তনটা আমরা কিন্তু করে থাকি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ করা যায় না। এগুলো আমাদের সবার জানা আছে। আমরা ছোটবেলা থেকে হাজারবার লক্ষবার পড়ে আসছি, গুড, বেটার, বেস্ট। ওকে, আমরা মজা করে ছোটবেলায় বলতাম গুড, গুড আর গুডেস্ট। আমরা পড়ে আসছি ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ওকে, আমরা পড়ে আসছি এরকম অনেক আছে, টল, টলার, টলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে, হাই, হায়ার, হাইয়েস্ট, লো, লোয়ার, লোয়েস্ট, তাই না? এরকম আমরা অনেকবার পড়ে আসছি, হাই, হায়ার, হাইয়েস্ট, লো, লোয়ার, লোয়েস্ট। এগুলো আমরা পড়েছি। আমি আজকে আপনাদেরকে এগুলো শেখানোর জন্য আসি নাই। ওকে, এগুলো দিয়ে ট্রান্সলেশনের খুব সুপার ডুপার কিছু টেকনিক দেখবো আমরা। যেমন আমরা পড়ে আসছি ম্যানি অথবা মাচ, বেশি। কম্পারেটিভে গিয়ে পড়ে আসছি আমরা মোর, খুব বেশি কাজে লাগে এটা, মোর। এবং সুপারলেটিভে আমরা পড়ে আসছি মোস্ট। ওকে, সো এগুলো নিয়ে আমাদের মনে হয় না খুব বেশি কথা বলার প্রয়োজন আছে। সো যেটা নিয়ে আমরা কথা বলবো, যেটা আমাদের প্রাধান্য থাকবে, মফিদুল ভাই ক্লাসের পরে নক দিন, আপনার সাথে কথা আছে। ইফাত স্যার টপিকটার নাম কি ডাবল কম্পারেটিভ? জি, এটাকে না, ডাবল কম্পারেটিভ ঠিক বলা যায় না। মানে কোনো সেন্টেন্সে যদি দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, যদি কোনো সেন্টেন্সে, এটা সবসময় যে সেন্টেন্স হবে এরকম না, কারণ আমরা সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার বলতে যেটা বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম কিন্তু অনেক সময় স্ট্রাকচার হবে না। এই স্ট্রাকচারটা মানে কোয়াইট ডিফারেন্ট ওকে দেন ন্যাচারাল সেন্টেন্সেস। নর্মাল যে সেন্টেন্সগুলো, ন্যাচারাল যে সেন্টেন্সগুলো থাকে, এটা থেকে কিন্তু এই স্ট্রাকচারটা ডিফারেন্ট। আপনি যদি কোনো সেন্টেন্সে দুইবার কম্পারেটিভ ডিগ্রি পান, সাধারণত দেখবেন প্রথম অংশের কম্পারেটিভ ডিগ্রিটার পূর্বে একটা দা থাকে, দ্বিতীয় অংশেরটার পূর্বে একটা দা থাকে। এক্ষেত্রে প্রথম অংশের বাংলা হয় যত অথবা যতই, পরের অংশের বাংলা হয় তত অথবা ততই। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? অনেক পড়ছি যে যতই পড়িবে ততই শিখিবে। যেমন আপনি বলতে পারেন সে যত পায় তত চায়, সে যত পায় তত খায়। আপনি বলতে পারেন যে সুমন ভাই যত সুযোগ পায় তত বেশি কথা বলে। এইরকম লটস অফ সেন্টেন্সেস ক্যান বি রিটেন। ওকে, আচ্ছা, মুস্তাহিদ হাসান ভাই থ্যাংক ইউ। রুবেল দেবনাথ ভাই, আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। শরীফ আহমেদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ শরীফ স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা একদম বেসিক কিছু বিষয় দেখি। যেমন দেখেন দ্য মোর, দ্য মেরিয়ার, এইখানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে যা পড়ে আসছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, পুরোটা না লিখে আমি জাস্ট আদার্স লিখলাম। তো আমরা অ্যাজ ইউজুয়ালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে পাইছি সেভাবে কিন্তু দেখেন এখানে স্ট্রাকচার আসে নাই। এইখানে একটু ডিফারেন্ট ক্যাটাগরির একটা স্ট্রাকচার চলে আসছে দেখেন। ঠিক আছে, তো এটা কি হয়ে যাচ্ছে? দ্য মোর, দ্য মেরিয়ার। আমরা জানি মোর মানে বেশি, মেরি মানে খুশি। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, ওই পেজটাতে লিখে দেই আপনাদেরকে। এগুলো কম বেশি আমরা সবাই জানি, জানি না এরকম না, হ্যাঁ আমরা সবাই জানি। ধরেন আমি লিখে দিচ্ছি এখানে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলোর মধ্যে একটা, যেমন মেরি। এটা আবার ম্যারি বললেন না, ম্যারি মানে বিয়ে করা। ওইখানে MARRY, এখানে আছে MERRY। হ্যাঁ, আলমগীর ভাই, আচ্ছা। তো দেখেন এই মেরি মানে হচ্ছে খুশি। আমরা বলি না মেরি ক্রিসমাস, এই মেরি মানে হচ্ছে খুশি। এই মেরি ওয়ার্ডটা নাউন হচ্ছে মেরিমেন্ট,
ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এর নাউন হচ্ছে মেরিমেন্ট। মেরিমেন্ট নাউন। আচ্ছা, তো মেরি, মেরিয়ার, মেরিয়েস্ট। ওকে ম্যান। এরপর দেখেন ক্লোজ, ক্লোজ কাছাকাছি, ক্লোজার আরো কাছাকাছি, ক্লোজেস্ট সবচেয়ে কাছাকাছি। ওকে, আচ্ছা, সো আমরা একটু দেখে নিই। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য মোর, যত বেশি, দ্য মেরিয়ার, তত খুশি। এই যে ধরনের আপনি বলতেছেন যে যত বেশি তত খুশি, আপনারা বললে এই কতগুলো চাস, কয়টা দিলে তুই খুশি হবি, তখন আপনি বলতে পারেন ভাই আমি যত বেশি পাই তত খুশি হই, দ্য মোর দ্য মেরিয়ার। এরপরে দেখবেন 2 নাম্বার, খুব ইন্টারেস্টিং একটা, যদিও মাঝে মাঝে আমার কাছে কিছুটা কখনো কখনো নোংরামিও মনে হয়, এই যে ক্লোজ আপ, কাছে আসার গল্প, মানে ইত্রামির গল্প অনেক সময় আমরা দেখতে পাই। এখানে একটা খেয়াল করে দেখেন, ক্লোজ আপ টুথপেস্টের প্যাকেটের গায়ে লেখা থাকে, দেখবেন ক্লোজ আপ টুথপেস্টের প্যাকেটের গায়ে লেখা থাকে দ্য ক্লোজার দ্য বেটার, দ্য ক্লোজার দ্য বেটার, মানে যত কাছে তত ভালো। শর্ত হচ্ছে ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে দাঁত মাইজে যাওয়া লাগবে। যদি দাঁত মাইজে যান তাহলে, দাঁত মেজে যদি যান আর কি, তাহলে ভালো, আদারওয়াইজ ভালো হবে না। তো ক্লোজ আপ লিখে দিচ্ছি দ্য ক্লোজার দ্য বেটার, যত কাছে, মানে যতই কাছে যাবেন ততই ভালো হবে। তো সেক্ষেত্রে শর্তটা কি, ওই যে তাদের টুথপেস্ট দিয়ে দাঁত মেজে যাওয়া লাগবে। আচ্ছা, আমাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের প্রতি। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। আচ্ছা, একইভাবে দেখেন, এই যে আমরা অনেকবার, 1000 বার, লক্ষ বার, কোটি বার, শতবার, 1000 বার, হ্যাঁ অনেকবার, জিলিয়ন্স অফ টাইম আমরা এই যেটা পড়ে আসছি আর কি, দ্য মোর ইউ রিড, যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, ততই শিখিবে। এই যে যত তত বা যতই ততই বুঝাইতে গেলে আমাদেরকে যেই কাজটা করতে হচ্ছে, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ নিতে হচ্ছে। সিমিলারলি আপনি যদি বলেন দ্য মোর হি গেটস, সে যত পায়, দ্য মোর হি ওয়ান্টস, সে তত চায়। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই যত পায় সে তত খায়, হ্যাঁ এত অবশ্য খাইতে পারি না, সো আপনি কি লিখতে পারেন দ্য মোর সুমন ভাই গেটস, দ্য মোর সুমন গেটস, দ্য মোর হি ইটস, সুমন যত পায় তত চায়। মিন্টু ইংরেজি সাহিত্য, ধন্যবাদ মিন্টু ভাই, মিন্টু স্যার। ওকে, তো যাক মাশাআল্লাহ, আশা করি এতটুকু বুঝে ফেলাইছেন। এইবার কতটুকু বুঝতে পারছেন সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি পরের প্রশ্নগুলোর উত্তর আপনি, আমি, আমরা দিতে পারি। এইবার দেখেন, এইখানে ইয়োর টার্ন দেয়া আছে, এবার আমাদের পালা দেয়া আছে ইংরেজি। হ্যাঁ, এখানে ইংরেজি ট্রান্সলেশন দেয়া আছে, এটাকে আমরা বাংলা করব। দেখেন, হাই মানে উপরে, তাই না, হাই, হায়ার, হাইয়েস্ট। আর ইজি মানে সহজ। খেয়াল করেন তো এটার বাংলা কি হওয়া উচিত। আমার সাথে যারা যুক্ত আছেন, যারা আমার সাথে দেখছেন আমাদের এই ক্লাসটা, তারা একটু চেষ্টা করেন তো, দেখেন তো এই অংশটার অনুবাদ করতে পারেন কিনা। তাজুন নাহার, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে যুক্ত হয়েছেন তাজুন নাহার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আচ্ছা, এই বাক্যটা ট্রান্সলেশন কে করতে পারেন, একটু কুইকলি করেন দেখি। The higher on your back the load is, the higher on your back, back মানে পিঠ, the load is, the easier to carry it। দেখি কে কুইকলি এটার উত্তর করতে পারেন, কে কুইকলি এটার আনসার করতে পারেন, দেখা যাক। হারি আপ ম্যান, কুইকলি। আমার মনে হয় আমরা সবাই পারবো, তাই না? একটু চেষ্টা করি। জহুরুল ইসলাম ভাই, ধন্যবাদ। আচ্ছা, এটা পারা উচিত, একদম সহজ ছিল, হ্যাঁ মারাত্মক সহজ। মফিদুল ভাই বলতেছেন স্যার ডাটা শেষ, আর হলো না, সমস্যা নাই, পরে দেখে নিলে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমি লিখি দ্য হায়ার অন ইউর ব্যাক দ্য লোড ইজ, অর্থাৎ বোঝাটা তোমার পিঠের যতটা উপরে নিবে। এখন দেখা গেছে আমার পিঠের, আমি যদি এই একটু ঝুলায় রাখি একটা বোঝা, আমি কিন্তু ততটা স্ট্রংলি এটা বহন করতে পারবো না। পিঠের যত উপরের দিকে নেব আমার জন্য এটা তত আমি স্ট্রেট দাঁড়াইতে পারবো, আমার জন্য সুবিধা হবে, আমি তত সহজে বহন করতে পারবো। অর্থাৎ বোঝাটা তোমার পিঠের যত উপরে নেবে এটা বহন করা তোমার জন্য তত সহজ হবে। এই যে আরেকজন মারাত্মক একটা লিখছেন, স্যার ইংলিশে ভালো করা যায় কিভাবে প্লিজ বলবেন। ইংলিশে ভালো নিয়মিত প্র্যাকটিস করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ভাই ইনশাল্লাহ।
এই মোহাম্মদ তারেক ভাই মারাত্মক একটা কথা লিখছে, প্রশিক্ষণ যত কঠিন সফলতা তত সহজ। জি হ্যাঁ, এটাও বলতে পারেন। এটা আমরা এটাকে বলা হয় থিমেটিক ট্রান্সলেশন আর কি, ভাববাচক অনুবাদ। তাহলে আপনি বলতে পারেন বোঝাটা তোমার পিঠের যত উপরে নেবে এটা বহন করা ততই সহজ হবে। এটা একটা চমৎকার যে ট্রান্সলেশন, সেটা হচ্ছে প্রশিক্ষণ যত কঠিন সফলতা তত সহজ। এই যে মোহাম্মদ তারেক ভাই মারাত্মক বলছে। হ্যাঁ, প্রশিক্ষণ যত কঠিন সফলতা তত সহজ। আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে যত বেশি ঘাম ঝরাবেন, যেমন এই যে ইংরেজি কিভাবে ভালো করা যায়, মারাত্মক একটা কথা বলেছিলেন এক ভাই, ঠিক আছে, যে কি করতে হবে। হ্যাঁ, ওই যে ভাই প্রশিক্ষণ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য ততই ভালো হবে। ওকে, ইফাত বলতেছেন আমি এবার এসএসসি দিয়েছি, ভুল হলে মাফ করবেন। আরে বাবা কি বলেন, ভুল হইতেই তো আস্তে আস্তে ভালো হবে। দেখেন, দ্য মোর সুগার, আমরা অনেকে সুগার বলি, দ্য মোর সুগার ইউ পুট ইন দ্য ডিশ, অর্থাৎ খাবারটাতে যত বেশি চিনি দিবে দ্য সুইট ইট বিকামস, এটা তত বেশি মিষ্টি হবে। অথবা এই খাবারে যত বেশি চিনি দেওয়া হয় এটা তত বেশি মিষ্টি হয়। ঠিক আছে, তাহলে যতই চিনি দিবে ততই মিষ্টি হবে, যতই চিনি দিবে ততই মিষ্টি হবে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো অরণ্য চাকমা নাকি চাংমা অরণ্য, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা এইবার দেখেন বাংলা থেকে ইংলিশ। তুমি যতই উপরের দিকে উঠতে থাকবে ততই তোমার ওজন কম মনে হবে। ওকে, তুমি যতই উপরের দিকে উঠতে থাকবে তোমার ওজন ততই কম মনে হতে থাকবে। দেখি এটা একটু ট্রাই করি, আমরা পারি কিনা কুইকলি। আমরা এটা একটু ট্রাই করি, দেখি পারি কিনা কুইকলি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে দা প্লাস কম্পারেটিভ এইটা কিন্তু আনতে হবে। দা হায়ার ইউ গো, অবশ্য গো না বললে বেটার হয়, আমরা যদি এখানে ক্লাইম্ব বলি, ক্লাইম্ব মানে আরোহণ করা, অর্থাৎ তুমি যতই উপরের দিকে উঠবে, হালকা হালকা মনে হয় কি, লাইটার লাইটেস্ট, দা লাইটার ইউ ফিল, ততই বেশি মানে ততই তোমার কাছে ওজন কম কম মনে হবে। ঠিক আছে, মুস্তাহিদ হাসান ভাই বলছেন স্যার আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়েও এত ভালো ইংরেজি কিভাবে শিখছেন? ভাই আমি শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, মানে আল্লাহর অশেষ রহমতে আমি ইন্টারমিডিয়েটে দুটো জিনিস পড়তে পারছি, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে কমার্স। ঠিক আছে, আমি এসএসসি 2বার দিয়েছি। হ্যাঁ, মানে এসএসসি না, এইচএসসি 2বার দিয়েছি। আমার ক্লাস 10 পর্যন্ত সায়েন্স ছিল, এরপরে গিয়ে সায়েন্স থেকে আবার ইন্টারমিডিয়েট পাস করেছি, করার পরে কমার্স থেকে আবার ইন্টারমিডিয়েট দিয়েছি। বুঝতে পারছেন তো? আচ্ছা, আমার ইংরেজির প্রতি ছোটবেলা থেকে ঝোঁক ছিল, এই তো পড়লে আল্লাহ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ, প্র্যাকটিস করলে আল্লাহ আপনাকে সফলতা দিবে। এই প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। আচ্ছা, কেউ যত বেশি মোটা হতে থাকবে তার কর্মক্ষমতা ততই কমতে থাকবে। ওকে, এটা একটু ট্রাই করি আমরা। ওকে, দাউদ ইসলাম নিশু, বাবা এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, বুঝছেন? এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজে লাগে, স্পোকেনে কাজে লাগে। কেউ যত বেশি মোটা হবে, হ্যাঁ, আচ্ছা, কেউ যত বেশি মোটা হতে থাকবে, তাহলে মোটা, এই যে হওয়ার ইংরেজি কি, বিকাম, মোটা। হ্যাঁ, অফিস বলতে পারেন, ফ্যাট বলতে পারেন, ফ্যাটার, ফ্যাটেস্ট। স্যার এই টপিক কি টেন্স ফলো করে? আর জাস্টিন মিয়া ভাই এটা সবসময় টেন্স ফলো করে না। ওকে, এটা সবসময় টেন্স ফলো করে না। হ্যাঁ ভাই, আমি কেমিস্ট্রি পড়াইতাম এক সময়, কেমিস্ট্রি আর ফিজিক্স পড়াইতাম। আচ্ছা, তো দেখেন কেউ যত বেশি মোটা হতে থাকবে, দ্য fattest one becomes, একজন যত বেশি মোটা হতে থাকবে তার কর্মক্ষমতা তত কমতে থাকবে। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সৈকত ভাই, ভালো আছি। ঠিক আছে, আচ্ছা বাকি অংশটা ট্রাই করেন তো দেখি। দেখেন তো, দ্য ফ্যাটার ওয়ান বিকামস, একজন মানুষ বা যে কেউ
যত বেশি মোটা হবে তার কর্মক্ষমতা ততই কমতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য লেস, এই যে বেশি হচ্ছে কিন্তু কর্মক্ষমতা কমতেছে, দ্য লেস হিজ এফিসিয়েন্সি বিকামস। আর অনেকভাবে লেখা যায়, আমি একদম সহজ করে লিখে দিলাম। এরপরে দেখেন, আমরা যতই বেশি পড়াশোনা করি, আমরা যত বেশি অধ্যয়ন করি, ততই আমাদের অজ্ঞতাকে আমরা আবিষ্কার করি। ওকে, আমরা যত বেশি অধ্যয়ন করি, the more we study, the more we study, এই যে দেখেন, আমরা যত বেশি পড়াশোনা করি ততই নিজেদের অজ্ঞতাকে আবিষ্কার করি। the more we discover our ignorance. ওকে, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আমার আর মনে হয় খুব বেশি বলার প্রয়োজন নাই। ইনশাল্লাহ এটা আমরা পারবো। ঠিক আছে, ওকে ম্যান। তাহলে আসেন। ও আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, তাদেরকে একটু বলে দেই। আমরা ইংলিশ ফর টিচার্স নামে একটা কোর্স চালু করছি। এটা 6 মাসের কোর্স, 6 মাস প্লাস, কোনোভাবে মাইনাস না। শুরু হবে 10 জুন। এইখানে আমাদের টিচার সংখ্যা হচ্ছে সীমিত, মাত্র 200 জনকে আমরা নিব, এবং প্রত্যেকের সপ্তাহে 2 দিন করে, মোটামুটি 2 দিন করে তাদের প্রেজেন্টেশন থাকবে। তাদেরকে যে টপিকগুলো পড়ানো হবে সেগুলো তারা প্রেজেন্ট করবে। এই টপিকটাতে তাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গ্রামার পড়াই দেবো। ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে, একাডেমিক রাইটিং, অর্থাৎ তিনি স্টুডেন্ট পড়াতে গেলে তার যে রাইটিংগুলো জানা দরকার সেগুলো পড়ানো হবে। ক্লাসরুমে স্পোকেন ইংলিশ কীভাবে তিনি চর্চা করবেন বা করাবেন সেটা পড়ানো হবে। রিডিং, আইএলসের রিডিং টেকনিক প্লাস একাডেমিক রিডিংটা কিভাবে ভালোভাবে কভার করা যায় সেটা থাকবে। এইখানে আমরা ভোকাবুলারি নিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ। প্লাস একজন টিচারের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্টেশন, কিভাবে একটা কঠিন টপিককে সহজভাবে প্রেজেন্টেশন করা যায়, অথবা একটা টপিক আপনি খুব ভালোভাবেই জানেন কিন্তু ক্লাসে প্রেজেন্ট করতে পারেন না। এই প্রেজেন্টেশন টিপস অ্যান্ড টেকনিক্স ইন ইংলিশ আমরা এগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হতে চান আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এটার কোর্স ফি হচ্ছে একদম ফিক্স 3000 টাকা। আমাদের এই কোর্সটাতে যুক্ত হলে ইনশাআল্লাহ আপনি প্রাইমারি লেভেল থেকে ভার্সিটি অ্যাডমিশন বলেন আর বিসিএস এর ইংরেজি বলেন সবই পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো যারা ইন্টারেস্টেড তারা আমাদের 01917211236 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। আর যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন তারা অবশ্যই +88 অ্যাড করবেন, হ্যাঁ, কান্ট্রি কোড। তো ঠিক আছে ডিয়ার, এইবার আসেন আমরা আরেকটা রুলে চলে আসছি। এটা হচ্ছে আমাদের রুল 2 নাম্বার রুল। এইবার আমরা যেটা দেখব, এই জায়গা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন চাকরির পরীক্ষায় আসছে। ওকে, আচ্ছা, ইফাত বলতেছে স্যার এখানে ডিসকভার না লিখে ইনভেন্ট কি দিলে কোনো সমস্যা আছে, প্রাইম কোনো ডিফারেন্স আছে কিনা? আছে। দেখেন, ইনভেন্ট এবং ডিসকভারের মধ্যে মারাত্মক পার্থক্য আছে। যেই জিনিস আগে ছিল, ঠিক আছে, যে জিনিসটা আগে ছিল আমরা জানতাম না, আমাদের সামনে এটাকে উদ্ঘাটন করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বা চোখে দেখিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ডিসকভার। যেমন আমরা বলি যে ভুল না করলে জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করছে। এখন তার মানে কি ওনার আগে কেউ অক্সিজেন দিয়ে কি মানে নিঃশ্বাস নিত না? আসলে অক্সিজেন ছিল, উনি এটাকে বলে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন যে দেখছেন এটা কিন্তু অক্সিজেন। কোন জিনিসকে নতুন ভাবে তৈরি করা, এটা বোঝানোর জন্য আমরা ইনভেন্ট বা ইনভেনশন ব্যবহার করি। যেখানে কোনো জিনিস ছিল আমরা জানতাম না, আমাদের সামনে এটাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে বা কোনোভাবে কোনো গবেষণার মাধ্যমে আমাদের সামনে আনা হয়েছে, প্রকাশ করা হয়েছে, এটাকে বলা হয় ডিসকভার, যার নাউন হচ্ছে ডিসকভারি। ওকে ডিয়ার, থ্যাংক ইউ ইফাত। আচ্ছা, তাহলে এখন আমরা যে ট্রান্সলেশনটা দেখবো, এই জায়গা থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, এই জায়গা থেকে ব্যাংক জবে প্রশ্ন আসছে, এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। তো আমরা লাস্ট যেই এনএসআই এর এক্সামটা দেখলাম, অনেকে তো এটার ইংরেজি দেখা বাবারে মারে গেছি রে, হ্যাঁ, অনেকে বলছে সহজ হয়েছে, কিন্তু অনেকেই বলতেছে যে ভাই এটার ইংলিশ তো খুব কঠিন হয়ে গেছে, কেমনে কি? তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কঠিন হচ্ছে বলবো না, আমরা বলবো মানসম্মত হচ্ছে। সো মানসম্মত কোশ্চেন আপনি যাতে আনসার করতে পারেন, আপনাকে তো এই জন্য মানসম্মত এডুকেশন নিতে হবে, তাই না? ইনভেনশন কি নতুন আবিষ্কার? হ্যাঁ, না, এখন অনেক কিছুই থাকে নতুন ভাবে আমাদের চোখে দেখায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে যেটা নতুন ভাবে আমাদেরকে দেখায় দেওয়া হয়েছে। দেখেন, একটা হচ্ছে উদ্ভাবন আর একটা হচ্ছে উদ্ঘাটন বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন মোবাইল হচ্ছে ইনভেনশন,
মোবাইল হচ্ছে ইনভেনশন। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। দেখেন এই ক্ষেত্রে যেটা ব্যবহৃত হবে যেমন তেমন। আপনি বলতে পারেন আপনি যেমন ইংরেজি জানেন আমিও তেমন ইংরেজি জানি। হ্যাঁ, আবার বলতে পারেন আপনি যেমন নিউ মার্কেট থেকে শার্ট কিনছেন আমিও তেমনি নিউ মার্কেট থেকে শার্ট কিনেছি। এই যে যেমন তেমন। অথবা তুমি যেমনই আমাকে চিনো আমি তেমনি তোমাকে চিনি। অথবা আপনি এভাবে বলতে পারেন তুমি যেমন দেশের জন্য কাজ করো আমিও তেমনি দেশের জন্য কাজ করি। একজন পুলিশ যেমন দেশের জন্য কাজ করে একজন কৃষকও তেমনি দেশের জন্য কাজ করে। এই যে যেমন তেমন, অথবা যেমনই তেমনি, অথবা রানা যেমন কাজটি করেছিল তেমনটি সুমিও। এই যে যেমন তেমন, যেমনই তেমনি বা যেমন তেমনটি ডট ডট ও, এই এক্সপ্রেশন থেকে বেশ কয়েকবার পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, বেশ কয়েকবার পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। তা আমি আপনাদেরকে এই এক্সপ্রেশনটা লেখার একটা আসলে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা বলে দিই। এটার নাম হলো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। এটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টটা কি সেটা আমরা একটু দেখে নেই। আপনি যদি কখনো অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্স পান, খেয়াল করেন কিন্তু, যদি আপনি কখনো এরকম দেখেন যে দুটো সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, নেগেটিভ অ্যাগ্রিমেন্টও আছে বাট আমরা আজকে যাচ্ছি না, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত দুটো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া, আই রিপিট সাবজেক্ট ছাড়া বাকি সব কিছু একই রকম হলে, এই ক্ষেত্রে অ্যান্ড এর পরের সম্পূর্ণ অংশটাকে হুবহু লিখলে বাক্যটা রিডান্ডান্ট হয়ে যায় বা বাক্যটাতে রিডান্ডান্সি হয়ে যায়, মানে বাহুল্য দোষ হয়ে যায়। ঠিক আছে ডিয়ার? সো এই বাহুল্য দোষ থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট করতে হবে। এইটা আমরা কিভাবে করব? ধরেন দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সামনে অ্যাফার্মেটিভ পেছনে অ্যাফার্মেটিভ, তবে এই দ্বিতীয় অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা, হ্যাঁ, এবং প্রথম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, এই দুটোর সাবজেক্ট ছাড়া বাকি সব এক। যেমন যদি এরকম হতো যে রানা ইজ সিক অ্যান্ড মিম ইজ সিক, এই বাক্যটাতে দেখেন আমরা যখন বলতেছি রানা অসুস্থ মিম অসুস্থ, তাহলে দেখেন এই যে ইজ সিক দুটো কিন্তু সেম। এইখানে ডিফারেন্ট জিনিসটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া বাকি সব যখন একই রকম হয় তখন আমরা পরের অংশটা, অ্যান্ড এর পরের অংশটা হুবহু লিখতে পারবো না। যদি লিখে ফেলি তাহলে এটা হয়ে যাবে রিডান্ডান্সি বা বাহুল্য দোষ। এই বাহুল্য দোষ থেকে যদি বাঁচতে চান, সেন্টেন্সকে বাঁচাইতে চান, তাহলে আপনাকে পরের অংশটাতে একটা কাজ করতে হবে। সেখানে আপনি কি করবেন? আপনি এই পুরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আর লিখবেন না লিখে এই জায়গাটাতে লিখবেন সো প্লাস অক্সিলারি ভার্ব, এভি মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, প্লাস সাবজেক্ট। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে দেখবেন V1 আছে কিনা। V1 থাকলে ডু লিখবেন, V2 থাকলে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড লিখবেন, এবং ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে গেলে সেই জায়গাটাতে আপনি ডাজ লিখবেন। ওকে? আর যদি চান না আমি এই স্ট্রাকচারে লিখবো না, আমি ডিফারেন্ট একটা স্ট্রাকচারে লিখতে চাই, ওকে, সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন আপনি আগে লিখতে পারবেন সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্বটাকে লিখে ফেলবেন, প্লাস তারপর আপনি টু অথবা অলসো লিখতে পারবেন। ওকে? তাহলে দেখেন এই যে রানা ইজ সিক অ্যান্ড মিম ইজ সিক, এই দুটো বাক্যকে আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে লিখতে পারি। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, রানা ইজ সিক, অর্থাৎ রানা যেমন অসুস্থ মিমও তেমনি অসুস্থ। অ্যান্ড এবার অ্যান্ডের পর আমি কি লিখবো? সাবজেক্ট অক্সিলারি, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, আমরা লিখবো সো ইজ মিম, তেমনটা মিমো। তাহলে রানা যেমন অসুস্থ মিমো তেমনি অসুস্থ। এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি বাবা, হ্যাঁ, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। দেখেন মিম অর্থাৎ আগে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব ইজ টু অর অলসো। এটা বোঝা গেছে কিনা প্লিজ জাস্ট একটু কমেন্ট করেন তো। আবু হারিস মিয়া ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম শহীদুল, হ্যাঁ ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক ভাই বলতেছেন স্যার রিডিং স্কিল এনহ্যান্স করার স্ট্র্যাটেজি কি? ভাই রিডিং স্কিল এনহ্যান্স করার অন্যতম একটা স্ট্র্যাটেজি হচ্ছে ভাই প্রচুর পড়তে হবে। তবে পড়তে হয় কিভাবে এটা শিখতে হবে ভাই, বুঝছেন? আদারওয়াইজ হবে না। আমরা রিডিং স্ট্র্যাটেজি নিয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে।
আচ্ছা, তাহলে এতটুকু ডান। এবার আসেন, আমরা এখানে বাক্য দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে রানা ইজ প্লেইং লুডো অ্যান্ড মিম ইজ প্লেইং লুডো। অনেকে মনে করতে পারে যে ভাই আমরা তো একটা কাজ করতে পারি, রানা অ্যান্ড মিম আর প্লেইং লুডো একসাথে লাগাই দিতে পারি। হ্যাঁ, আপনি একসাথে দিলে ঝামেলাটা কি হবে? আমি যখন বলতেছি রানা লুডো খেলতেছে এবং মিম লুডো খেলতেছে, আমি কিন্তু একবারের জন্য বলি নাই রানার সাথে মিম খেলতেছে, মিমের সাথে রানা খেলতেছে। আপনি যদি অ্যান্ড দিয়ে যুক্ত করে দেন তখন হয়ে যাবে যে রানা আর মিম একসাথে লুডো খেলতেছে। আসলে তো তা বলি নাই, আমরা অ্যান্ড দিয়ে আলাদাভাবে দুইজনকে বোঝাচ্ছি, অ্যান্ড দিয়ে যুক্ত করছি বাট আলাদাভাবে বোঝাচ্ছি রানাও লুডো খেলতেছে, মিমও লুডো খেলতেছে। তার মানে কি আমরা এটাকে কিন্তু এই যেমন তেমন দিয়ে বলতে পারি। রানা যেমন লুডো খেলতেছে, মিমও তেমন লুডো খেলতেছে। রানা যেমনি লুডো খেলতেছে তেমনি মিমও লুডো খেলতেছে। রানা যেমন লুডো খেলতেছে তেমনটি মিম ও। ওকে, তাহলে আসেন এইটাই আমরা কেমনে কি করতে পারি। আচ্ছা, রানা ইজ প্লেইং লুডো অ্যান্ড, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু ভাই ঠিকঠাক রাখবো, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাই না? এবং তো থাকবে রানা ইজ প্লেইং লুডো, রানা লুডো খেলতেছে and so is মিম। ঠিক আছে, বা এই জায়গাতে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে লিখতে পারি মিম is too or মিম is also done। এবার দেখেন টিনা takes tea, টিনা চা খায়, I take tea, আমিও চা খাই। তাহলে টিনাও চা খায় বা চা পান করে, আমিও চা পান করি। এখন আবার বলেন না ভাই দুটো তো এক হলো না, এখানে তো ভার্বের সাথে এস আছে কিন্তু এখানে তো ভার্বের এক নাম্বার ফর্ম আছে। ভাই দুটোই তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনি টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস নিয়েছেন, আই তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, টেন্স তো সিমিলার। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, টিনা takes tea and so do I। এখন অনেকে জিজ্ঞেস করবে দাদা ডু পাইলেন কনে? ভাই আমরা তো জানি অক্সিলারি ভার্ব না থাকলে V1 এর ক্ষেত্রে কি লিখতে হয় ডু, V2 এর ক্ষেত্রে কি লিখতে হয় ডিড, আর ভার্বটার সাথে এস বা ইএস থাকলে কি লিখতে হয় ডাজ। ওকে, তাহলে আমরা কি লিখবো টিনা টেক্স টি and so do I, অথবা I do too or I do also। বোঝা যাচ্ছে কিনা প্লিজ একটু বললেন। পাঠান কামরুল ভাই থ্যাংক ইউ। ওমর ফারুক ভাই বলতেছেন স্যার ইংলিশ নিউজ পেপার পড়ে বুঝতে পারি না, আমি কালকে না পারলেও পরশু দিন এসে চেষ্টা করব আপনাদের সাথে নিউজ পেপার পড়ার টেকনিক নিয়ে একটু আলোচনা করা যায় কিনা। ইফাত হলো না তো বাবা। এবার দেখেন ইয়োর টার্ন, আপনাকে বলা হলো আমি যেমন উপন্যাস পড়া পছন্দ করি, ফাতিহাও তেমনি উপন্যাস পড়া পছন্দ করে। তার মানে বুঝতে পারতেছি আমি উপন্যাস পড়া পছন্দ করি, ফাতিহা উপন্যাস পড়া পছন্দ করে, এই দুইজনেরটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। সো আমি উপন্যাস পড়া পছন্দ করি, তাহলে কি বলবো আই লাইক, আর আমাদের মনে হয় জানা আছে লাইক ভার্বটার পরে ইনফিনিটিভও লেখা যায় বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা জেরান্ড ব্যবহার করি। তাহলে আমি কি লিখতে পারি আই লাইক রিডিং নভেলস। আপনারা জানেন শুধু নভেল লেখা যাবে না, কেন যাবে না? কারণ কমন নাউন সিঙ্গুলার হলে সামনে ডিটারমিনার দিতে হয়, সো প্লুরাল করে দিলাম আই লাইক রিডিং নভেলস অ্যান্ড ফাতিহা লাইকস রিডিং নভেলস। তো আমি ওটা না লিখে কি লিখবো, এই যে আই লাইক আছে বাট ফাতিহার ক্ষেত্রে কি হবে ফাতিহা লাইকস রিডিং নভেলস। তো আমরা তো এই বাক্যটা লিখতে পারবো না, আমরা এখানে লিখবো and so does ফাতিহা, বা ফাতিহা does too or also। এইবার আসেন তুমি যেমন ঢাকায় গিয়েছিলে আমিও তেমনি ঢাকায় গিয়েছিলাম, এটা বলার জন্য কি আর রকেট সায়েন্স জানা লাগতেছে? লাগতেছে না, ইজিলি এটারে কভার করা যায়, এটাকে খুব ইজিলি কভার করা যায়। ইটস ইওর টার্ন, এবার আপনাদের পালা। দেখি আপনাদের মধ্যে কে কুইকলি এই প্রশ্নটার উত্তর লিখতে পারেন, দেখি আপনাদের মধ্যে কে কুইকলি এই প্রশ্নটার উত্তর লিখে দিতে পারেন।
কুইকলি। দেখেন তুমি যেমন ঢাকায় গিয়েছিলে আমিও তেমনি ঢাকায় গিয়েছিলাম। জাস্টিন মিয়া বলতেছেন নিউজ পেপারের ক্লাস নিলে ভালো হতো। মুকাদ্দেস আলী ভাই আই লাইক নভেলস, আই লাইক রিডিং নভেলস অ্যান্ড ডাস সো লিখতে ভুলে গেছেন। নাসিমা ইসলাম জি স্যার থ্যাংক ইউ। তাহলে আবার এটা আমরা এটা তো পড়া উচিত ছিল। তুমি ঢাকায় গিয়েছিলে, তাহলে দেখেন ইউ ওয়েন্ট টু ঢাকা and এবার went কিন্তু past tense, so did I, ঝামেলা শেষ। You went to Dhaka and so did I। আল্লাহ, তারেক ভাই মোহাম্মদ তারেক ভাই থ্যাংক ইউ ভাই, চেষ্টা করছেন জাযাকাল্লাহ। so did I লিখতে হবে, কারণ you went, এই যে went যে ভার্বের past form ভাই, so পরের অংশ তো পাস থাকতে হবে তারেক ভাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, I did to or I did also, বাট দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড লাগবে বেশি। ওকে ওমর ফারুক ধন্যবাদ। আচ্ছা, তো আরেকবার বলছি আর কি, আমাদের টিচার্স ব্যাচটাতে যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যেতে পারেন। এই একটা ব্যাচে আপনি বলতে পারেন মোটামুটি ভাবে গ্রামারের আমরা ব্যাচটাতে গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, একাডেমিক রাইটিং, স্পোকেন, এই সব কিছুর সমন্বয়ে যেই কোর্স ফিটা হওয়া উচিত ছিল 10,000 টাকা, সেখানে মাত্র 3,000 টাকা এই কোর্সটা পাচ্ছেন। 10ই জুন শুরু হবে, মাত্র 200 স্টুডেন্টস আর টিচার্স আমরা নিচ্ছি। যারা যুক্ত হতে চান ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে আমরা স্টুডেন্ট নিচ্ছি। ওকে আচ্ছা, সো আগ্রহীরা আমাদেরকে নক করতে পারেন। এইবার আসেন এইখানে যে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 36th BCS এ আসছে। তাহলে যারা চিন্তা করতে পারেন ভাই আমরা যেগুলো শিখতেছি এগুলা কি BCS এ কাজে লাগবে, জি স্যার কাজে লাগবে। এই যে লাগতেছে তো যেমন তেমন কাজে লাগতেছে, দেখেন যে কিভাবে কাজে লাগতেছে। জাস্ট দেখেন, ব্যক্তির জীবনে যেমন সমষ্টির জীবনেও তেমন। তাহলে এই যে ব্যক্তির জীবনে যেমনই সমষ্টির জীবনেও তেমনি, এই যে যেমনি তেমনি চলে আসছে না, এই ট্রান্সলেশনটা আমরা দেখতে পাই অনেক সময় এখানে স্টুডেন্টরা মারাত্মক পর্যায়ের ভুল করে ফেলে। সো রুল জানলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। সুমন ভাই বলতেছে, শহীদুল ভাই বলতেছে আমি ভর্তি হবো ইনশাল্লাহ। আচ্ছা, সুমন ওয়াজিদ ভাই লিখছে স্যার আপনার বাসার নাম নাকি কাচ্চি হাইস টু। হ্যাঁ সুমন ভাই, আমার বাসার নাম হচ্ছে কাচ্চি হাইস টু, কিন্তু আমি তো শুনেছি যে ভাই আপনার বাসার নাম প্লাস আপনার নিজের নামই নাকি হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক, এবং আপনি নাকি খুব লোন টোন দিতে আগ্রহী থাকেন, 2, 4, 5, 6 লাখ টাকা করে। ঠিক আছে ভাই, 2, 4, 5 লাখ টাকা লোন নিয়ে আমার বাসার কাচ্চি হাইসে চলে আইছেন। থ্যাংক ইউ তারেক ভাই, ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। তারেক ভাই আগামীকালকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এবার দেখেন আমরা এখানে জাস্টটা ব্যবহার করতে পারতাম, চাইলে নাও ব্যবহার করতে পারি, বাট এই জাস্ট অ্যাজ এটা জাস্ট সেন্টেন্সটাকে একটু চমৎকার লেভেলে নিয়ে যায়। তাহলে দেখেন এইখানে আমরা বাক্যটাকে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি ব্যক্তির জীবনে সংস্কৃতি, চেতনা এবং সংস্কৃতি আছে, সমষ্টির জীবনে সংস্কৃতি, চেতনা এবং সংস্কৃতি আছে। খেয়াল করছেন, দুইটা বাক্য হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তির জীবনে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, ব্যক্তির জীবনে সংস্কৃতি, চেতনা ও সংস্কৃতি আছে। তাহলে এতটুকু বললে আমরা কি বলবো, আ পারসন, এতটুকু বাদ দেন আপনি, আ পারসন হ্যাজ কালচার অ্যান্ড কালচারাল স্পিরিট ইন, এ পারসন হলে দেয়ার না, এটা হবে হিজ। তাহলে দেখেন, আ পারসন হ্যাজ কালচার অ্যান্ড কালচারাল স্পিরিট ইন হিজ লাইফ। দেখেন ব্যক্তির জীবনেও যেমন আছে, সংস্কৃতির জীবনেও, সমষ্টির জীবনেও আছে। তাহলে সমষ্টি মানে কি, এই যে গ্রুপ, হ্যাঁ আপনি চাইলে এখানে গ্রুপস না বলে গ্রুপ অফ পিপলও বলতে পারতেন, ঠিক আছে। এখানে গ্রুপস না বলে গ্রুপস অফ পিপলও বলতে পারেন, সেম কথা। এখন বলতে পারেন ভাই একই সঙ্গে ডু এবং হ্যাজ কেন নেওয়া যায়, কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু হ্যাজটা ডাজের কাজ করতেছে, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে
এইখানে ডুও নিতে পারেন, ইন্নালিল্লাহ এখানে হ্যাজ আনছি কেন, টাইপিং মিস্টেক ডিয়ার, আপনি চাইলে এখানে হ্যাভও লিখতে পারবেন। ওকে, ওমর ফারুক ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিন প্লিজ, তাহলে ইনশাল্লাহ পারবো আমরা। এইবার আসেন দেখেন, এইটাও বিসিএস এর কোয়েশ্চেন। এই যে দেখেন, এইটাও বিসিএস এর কোয়েশ্চেন, সম্ভবত মানে 44 বা 45তম বিসিএস এ ছিল। হ্যাঁ, আমার ঠিক এক্সাক্ট মনে হচ্ছে না, 44 না 43 বা 44 এরকমই হবে আর কি। হ্যাঁ, আপনার 43 থেকে, ইন্নালিল্লাহ, এই বুড়ো হওয়ার লক্ষণ আর কি। বিসিএস এই লাইনটা ছিল, পুন্ড্র, বঙ্গ, কলিঙ্গ, গৌর, হরিকেল ইত্যাদির নাম যেমন জনপদের, তেমনি বিভিন্ন কোম এবং উপজাতির। ঠিক আছে, এই যে সেম যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন তেমনি, তার মানে ঘটনা ঘটে গেছে। একইভাবে দেখেন, দেশীয় চাহিদা যেমন বেড়েছে তেমনি সরবরাহ বেড়েছে। খেয়াল করছেন? তাহলে দেশের চাহিদা বেড়েছে এবং দেশের সরবরাহ বেড়েছে। তো এই যে আমরা যখন দুইটাই পাচ্ছি এবং দেখতে পাইতেছি যেমনি তেমনি বা যেমন তেমন চলে আসছে, আপনি এখানে চাইলে কিন্তু এই যে জাস্ট টাসটা বাদ দিতে পারেন। আপনি দেখেন জাস্ট টাসটা কিন্তু বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন ডোমেস্টিক ডিমান্ড হ্যাজ ইনক্রিজড অ্যান্ড, ওহ মাই গড টাইপিং মিস্টেক করে ফেলছে, অ্যান্ড সো হ্যাজ দ্য সাপ্লাই। এইটা আসছিল রূপালী ব্যাংকের ক্যাশ অফিসার 2018 সালে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইভাবে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এই যে এইভাবে যখন যেমন তেমন দিয়ে দিবে, আশা করি এই জায়গাটাতে আপনার এরপরে আর কখনোই কোশ্চেনের সমাধান নিয়ে খুব বেশি প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, একইভাবে দেখেন যে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার 5ই অক্টোবরে পরীক্ষা হয়েছিল 2018। এইখানেও সেম অবস্থা। দেখেন, দেশের অর্থনীতিতে যেমন বনাঞ্চলের ভূমিকা আছে, তাহলে যেমনটারে বাদ দিয়ে দেন, আপনি কি বলতে পারেন দেশের অর্থনীতিতে বনাঞ্চলের ভূমিকা আছে, অথবা বনাঞ্চলের দেশের অর্থনীতিতে ভূমিকা আছে। এইবার আবার তেমনি চলে আসছে, আবহাওয়া ও জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে যেমন তেমন যেহেতু আছে, তাহলে আমরা বলতে পারি দেশের অর্থনীতিতে বনাঞ্চলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবহাওয়া এবং জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যেমন তেমন যখনই পাওয়া গেছেন, ওকে, আপনাকে তখন এই কাজটা করতে হবে। ওকে, এখানে আপনি অ্যাজ লিখতে পারেন, জাস্ট অ্যাজ লিখতে পারেন, চাইলে পুরো অংশটাকে বাদও দিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের দুটো গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বললাম, যে আমরা ট্রান্সলেশন করতে গেলে এই ডিফারেন্ট টাইপের ট্রান্সলেশনে যেটা আসে, এটা ছিল আমাদের আজকের পার্ট 1 এর আলোচনা। আমি আজকে একটু অসুস্থ আছি, আমাদের আলোচনাটা আরেকটু লম্বা করার ইচ্ছা ছিল, কিন্তু করলাম না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে যদি নিউজ পেপার রিডিং টিপস অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করলাম, না করলে ইনশাআল্লাহ ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হব। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করেন, আমি একটু অসুস্থ মানুষ, আমার ওয়াইফও অসুস্থ, বেড রেস্টে আছে। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া, ভালোবাসা সব থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, টারা।